টনে থাকদারিতে বহুতলে আগুন, ভোরে ধোঁয়া দেখে দমকলে খবর দেন স্থানীয়রাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের 3টি ইঞ্জিন। বহুতলটিতে একাধিক অফিস আর বহুতলে কেউ আটকে নেই বলেই অনুমান। কিন্তু কিভাবে আগুন খতিয়ে দেখছে দমকল বাহিনী। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, সুদীপ্ত রয়েছে অন দ্য স্পট। সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, 2.5 ঘন্টা অতিক্রান্ত, ভোর 6টায় এই আগুন লাগে। আগুন কিভাবে লাগলো জানা যায়নি এবং লাস্ট যখন তোমার সঙ্গে কথা হয়েছিল তখন তুমি বলেছিলে আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা ছিল। এই মুহূর্তে কি আপডেট, কি দেখা যাচ্ছে এই মুহূর্তে? দেখো চুনেলা, যে সময়ের যে ছবিটা দেখাচ্ছিলাম, যে এই যে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে একেবারে সামনের দিকে, যখন যেটা দেখাচ্ছিলাম যে ছবিটা এখন দেখা গিয়েছিল যে একদম পিছনের দিকেও দাউ দাউ করে কিন্তু আগুন ধরে যায়, অর্থাৎ গোটা বিল্ডিং জুড়ে যে আগুন ছড়িয়ে পড়ে সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট দেখা গিয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে কুলিং প্রসেস সামনের দিকে চলার পর যখন দমকল কর্মীরা এবং দুজন আধিকারিক, দমকল আধিকারিক সহ একাধিক দমকল কর্মী, তারা যখন ভেতরের দিকে গেলেন এবং তারপর যখন কুলিং প্রসেস চলছিল, ঠিক সেই মুহূর্তে সামনের দিকে দাও দাও করে জ্বলতে শুরু করলো কিছুক্ষণ আগে সেই আগুন। এবং সেই আগুন নেভানোর কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। অর্থাৎ একদিকে যখন আগুন জ্বলছে, অন্যদিকে অর্থাৎ যখন পিছনের দিকে আগুন জ্বলছে তখন একদম সামনের দিকে আগুন কিন্তু আবারও জ্বলে উঠছে, এবং যখন পিছনের দিকে আগুন নিভে যাচ্ছে তখন আবার সামনের দিকে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে পকেট ফায়ারগুলো থাকছে সেগুলো এখন কিন্তু নেভানোর কাজ চলছে, এবং যে কুলিং প্রসেস সেই কুলিং প্রসেস চলছে, এবং যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা কিন্তু কাজ করছে। দমকলের মোট 3টে ইঞ্জিন কাজ করছিল, এবং সেই সঙ্গে আরও একটি ইঞ্জিন একটু আগেই সেই ইঞ্জিনকে পাঠানো হয়েছে আবার, এবং অন্যদিকে আবার একটি ইঞ্জিন আনা হয়েছে। অর্থাৎ মোট 3টে ইঞ্জিন এখনো পর্যন্ত কিন্তু কাজ চলছে। যেটা দেখা যাচ্ছে যে দমকল আধিকারিক সহ দমকল কর্মীরা তারা ভেতরের দিকে প্রবেশ করতে পেরেছেন, এবং মূলত একটি অফিস, সেই কারণেই নানান জিনিসপত্র এবং দাহ্য পদার্থ এখানে রয়েছে বলে অনুমান করছেন দমকল কর্মীরা। তবে এই যেহেতু বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ে যেহেতু মূলত সবগুলোই অফিস রয়েছে, 5তলা বিল্ডিং, এবং সেই কারণে কেউ যে ভেতরে নেই সেই বিষয়ে একেবারে আশ্বস্ত হয়ে গিয়েছে দমকল কর্মীরা। তবে দমকল আধিকারিকের সঙ্গে এখনো পর্যন্ত কথা বলা সম্ভব হয়নি, কারণ তারা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে, এবং তুমি যেমনটা সকালবেলা জানাচ্ছিলে যে পুরো বিল্ডিংটাই অফিস বিল্ডিং, একাধিক অফিস রয়েছে এই বিল্ডিং এ, এবং কাঁচের জানলা ভেঙে আগুন নেভানোর প্রক্রিয়া চলছে। কতটা বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের, এবং আরো একটা বিষয়, আগুন কি ছড়িয়ে যাবার সম্ভাবনা কি মনে করছো? দেখো, আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তবে দমকল কর্মীরা যেভাবে তৎপরতার সঙ্গে কাজ করছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগুন ছড়িয়ে না গেলেও যেটা হচ্ছিল যে এটা একটা অন্যরকম বিষয় দেখা যাচ্ছে যে পিছন দিকে যখন আগুন নিভে যাচ্ছে তখন আবার সামনের দিকে আগুন কিন্তু লেলিহান শিখা দেখা যাচ্ছে। অর্থাৎ একেবারে উত্তপ্ত যে পরিস্থিতি, যে ভেতরের যে উত্তপ্ততা এবং চারিদিকে যে আগুন, ছোট ছোট আগুন থাকছে, সেই আগুন থেকে আবারও কিন্তু আগুন ধরে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আরও একটা বিষয় যে একেবারে পর্যাপ্ত পরিমাণে দমকল ইঞ্জিন বা পর্যাপ্ত পরিমাণে দমকল কর্মী এই মুহূর্তে কিন্তু সেখানে প্রথমের দিকে আসতে পারেনি, এবং যেটা দেখা যাচ্ছিল 2টো ইঞ্জিন দিয়ে কাজ করা হচ্ছিল, এবং পরবর্তী ক্ষেত্রে আরও একটি ইঞ্জিন আসে, এবং দমকল কর্মীরা তাদেরও কিন্তু বেগ পেতে হচ্ছিল, কারণ জায়গাটা একেবারেই খুব একটা বড়সড় জায়গা নয়, কারণ ঘিঞ্জি এলাকা, গলি রয়েছে। এবং আরও একটা বিষয় যে পর্যাপ্ত পরিমাণে দমকল যে ইঞ্জিন তা কিন্তু নেই, তা কিন্তু বোঝা যাচ্ছে চুনেলা। একেবারে এলাকার বাসিন্দারা, অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যে জায়গায় এই বিল্ডিং, অর্থাৎ পুরোটাই অফিস বিল্ডিং, আশপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেগুলো কি রেসিডেন্সিয়াল নাকি সেগুলো পাশাপাশি অফিস রয়েছে? স্থানীয় বাসিন্দারা, তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে, কি বলছেন তারা? দেখো, যে পাশাপাশি যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি একেবারে মানে এখানে সবগুলো কিন্তু অফিস নয়, কিছু কিছু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বসত বাড়ি রয়েছে। অর্থাৎ যে আগুন ছড়িয়ে পড়তে পারতো, অর্থাৎ বসত বাড়ির দিকেও কিন্তু আগুন ছড়িয়ে পড়তে পারতো। এই মুহূর্তে আরেকবার দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সন অর্চনকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। আবারও কিন্তু সামনের দিকে সেই আগুন কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আগুন নেভানো যে একেবারেই সম্ভব হয়নি তা কিন্তু বোঝা যাচ্ছে, এবং কিছু কিছু জায়গা, অর্থাৎ এক পাশের আগুনের যে জায়গা, সেই আগুনের যে কুলিং প্রসেস, সেই কুলিং প্রসেস চলছে, অন্যদিকে আবার আগুন লেলিহান শিখা দেখা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে একটা বেশ কঠিন একেবারেই, অর্থাৎ সব মিলিয়ে দমকল আধিকারিকদের বেগ পেতে হচ্ছে এই আগুন নেভানোর জন্য। পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীকালে আবারও আপডেট নেব সুদীপ্ত তোমার থেকে। আপাতত ধন্যবাদ।
যাচ্ছিলাম আমার ছেলেকে স্কুলে নিয়ে, তো তখন দেখছিলাম এই সিনার্জি বিল্ডিংয়ের ঠিক ইনফ্রন্ট সামনেতে দেখছিলাম যে অল্প করে আগুন জ্বলছে। তো যখন ছেলেকে স্কুলে রেখে ব্যাক করছিলাম তো এত বিভৎসভাবে আগুন জ্বলছে, তো দেখলাম যে সামনে দুটো ফায়ার ব্রিগেডের গাড়ি রাখা আছে, অল টোটাল 3টে গাড়ি এখানে আছে। তো এটাও শুনছিলাম যে অ্যাট ফার্স্ট প্রথমের দিকে যখন আগুন জ্বলে তখন একজন কোনো স্টাফ ভেতরে ছিল, সে হালকা হয়তো কিছুটা ইনজোর হয়েছে, তাকে হসপিটালে এখানকার যে পুলিশ কর্তৃপক্ষ আছে তারা তাকে নিয়ে গেছে।